গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও করতে তোমাদের সামনে এলাম। প্লিজ পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম লাইনটাই আমার হচ্ছে স্টপ সাইবার বুলিং, স্টপ মেন্টাল হ্যারাসমেন্ট। মানুষের কাজের জায়গায় তাকে সাইবার বুলিং করবার জন্য একটি লোক যে পরস্ত্রী হরণ করে একটি বাচ্চাকে মায়ের থেকে দূর করে রেখেছে, সেই লোকটার সাথ দেয়া বন্ধ করুন। সে কন্টেন্ট দিচ্ছে বলে তার সাথ দেয়া বন্ধ করুন। সব থেকে বড় সাইবার বুলিংয়ে যে চক্রটা চালায় হচ্ছে ওই 63, ওকে নিয়ে পরে বলবো। আচ্ছা, ফোকলা কিছুদিন আগে ল্যাটাদীপ্ত ছিল, তো এই ল্যাটাদীপ্ত ফোকলা টিনার ওপর কেস করবে। আজকে ও ভয়ঙ্করভাবে প্রতারিত। কিছুদিন আগে অবধি ও বউচোর ছিল, যেন বউ গাছের আম ছেড়ে নিয়ে চলে যাবে, বউচোর ছিল, ঠিক আছে। আর মানে ভাগিয়ে এনেছে পরস্ত্রীটিকে, যখন ভাগাচ্ছে তখন সে কিন্তু জানে সে সন্তানের মা, অথচ ভাগিয়ে আনার পর সে বলছে যে বাচ্চা নিতে দেবো না। সেটা ক্যামেরায় চোখ রেখে সে স্বীকার করছে, অথচ সে প্রতারিত। টিনার সঙ্গে রিলেশনশিপের প্রথম দিন থেকে সে প্রমাণ রেখেছে। আমি যুক্তির কথাগুলো বলছি ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কোথায় সঠিক লাগছে এবং কোথায় ভুল লাগছে প্লিজ বলবে কমেন্টে। একটা জিনিস দেখো, ডে 1 থেকে প্রমাণ রেখেছে। ডে 1-এ তো টিনা প্রতারণা করেনি, তাহলে প্রমাণ রেখেছে কেন? তাহলে প্রতারিত কে, টিনা না ওই লোকটা? ঠিক আছে, এবার দেখা যাক টিনা কাউন্টার কেস কি করে। নাম্বার 2, স্টপ সাইবার বুলিং। কেস যদি হয় সেটা কোর্টে হবে, ওয়াইটিতে এসে এলান করার কোনো দরকার নেই, বুঝতে পারছো? কিন্তু ওয়াইটিতে এসে বলা হচ্ছে কিছু দর্শক স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত্রিটা আনন্দ করে ঘুমাবে যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ, যুগে যুগে মেয়েদের পদদলিত করে রাখা হচ্ছে, সেই জায়গাতে থেকে তো মাথা তুলে দাঁড়াবে। আজকে ওই কদিন ধরেই দেখছি অ্যামাজন প্রাইমে একটা সিনেমা আসছে ছোড়ি বলে, সেইখানে কিছু ডায়লগ আছে ছোড়ি মানে ছোড়ি হ্যাঁ औकात में रह, ছোড়ি হ্যাঁ ছোড়ি জেসে রহ। এই ছোড়ি হ্যাঁ এর বাইরে এরা কোনো মেয়েকে বেরোতে দেবে না, এমন হাবভাব করছে যেন দুটো রিলেশনশিপের আগে কেউ যায়নি। আসানসোল, পুর, বিষ্ণুপুর, আরামবাগ, হলদিয়া, মাম্মাম, এইগুলো সমাজে 63 এইভাবে বলছে যে শাসন করেছি, ভুল দেখেছি, শাসন করেছি। স্টপ সাইবার বুলিং। তোমরা একটা জিনিস দেখো, যখন একটা পুরুষ মানুষের নচ্ছামি, পুরুষ মানুষের নষ্টামি, নোংরামি ধরা পড়ছে, সেইটা হচ্ছে ভুল। আর টিনার যখন কোনো ভুল বা কোনো ভুলই তো বলবো কিছু আসছে, সেটা নোংরামো, শরীরের চাহিদা। আজকে ওই ল্যাটাদীপ্তকে ল্যাটা মাছ খেলতো গামলায় বলে 1.5 বছর কামালো, এখন চটি ছেটে অ্যাকচুয়ালি ওই লোকটা যে লাথি মেরেছিল, মানে ওই মুখ চিপকে লোকটার আর টিনার ছেলের মুখ চিপকে ভিউ কামানোটা বন্ধ করিয়ে দিয়েছে। ওই জায়গাটায় ফিরে যাওয়ার জন্য চটি ছেটে প্রাণপণে টিনাকে সাইবার বুলিং করা হচ্ছে। এই প্রমাণ তো দেবো ডিয়ার ফ্রেন্ডস। তার আগে একটা কথা শোনো, আজকে তোমরা সবাই বলছো, টিনার পজিটিভ ভিউয়ার্সরাও বলছে দুটো কথা, টিনা নোংরামো করেছে এবং টিনা মুখ খুলছে না কেন। টিনা আজ মুখ খুলেছে, কি লাভ হলো? মেনে নিল হিন্দি ভাষা, কনসা তীর মার লিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা আজকে টাইটেলে দিয়েছে, টাইটেলে খেলুক বা যাই বলুক, তোমরা এক্ষুনি বলবে টাইটেলে খেলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউ কামাচ্ছে। ওই লোকটা ঘরের শত্রু বিভীষণ, আমাকে এরা বাড়ি ছাড়া করেই ছাড়বে। আমার বিয়ের ব্যাপারটা ঠিক করে নিলাম, প্রত্যেক দিন এরা টাইটেলে খেলে, প্রত্যেকটা ব্লগার টাইটেলে চমক দেওয়ার চেষ্টা করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চমক দেওয়ার চেষ্টা করে, কিন্তু টিনার জন্য টাইটেলে কিছু বলাটাও নোংরামো আছে না। ব্যাপারটা হচ্ছে টিনা বলেছে 2 বছর ধরে টিনা ব্লগের এক্সপ্লেনেশন দিচ্ছি না, সে তো দেবই, ব্লগটা ভালো করে দেখে এখন টাইম পাইনি। ব্যাপারটা হচ্ছে যে টিনা ব্লগের এক্সপ্লেনেশনে পরে আসছি, টাইটেলে আছে 2 বছর ধরে সবার পেছনে টাকা ঢেলেছি। এই সবার মানে ঠিক ফোকলার পেছনটাই কিন্তু ও ইন্ডিকেট করেনি, সবার পেছন বলেছে, কিন্তু এই পেছন কথাটা কিছু দর্শকের পেছনে এমনভাবে গিয়ে বিঁধেছে, বুঝতে পারছো? প্রথম কমেন্টটাই দেখলাম সব তোর দোষ, নিজের দোষে ভুগছিস। এই জিনিসটা 1 বছর আগে টিনা যখন কেঁদে কেটে ভিডিও করতো তখনও ঠিক এইভাবে বলতো। আমরা ভিডিও করে মেনলি আমি অনেকবার বলেছি যে রণংদেহী অ্যাটিটিউড নাও, কারণ দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জ্বলন। আজকে ভিউ কম হচ্ছে সেটাও এইভাবে বলে, তোমাদের আমার উইদাউট কন্ট্রোভার্সি ব্লগ পছন্দ হচ্ছে না, যাও নোংরাকে দেখতে যাও। মানে দর্শকদের রিকোয়েস্ট করছে আমার ব্লগ দেখো, সেইটাও বলার ভঙ্গি দেখো। টিনা সফট মেয়ে, ও কারোর কন্ট্রোভার্সি দিতে পারে না, কারোর পিন্ডি চটকাতে পারে না। ও টাইটেলে একটু করে বলার চেষ্টা করেছে, তা মুখ খুলে ও কি করে নিল? মুখ খুলে মুখ খুলে কমেন্টগুলো দেখো, ওসব পড়ে কোনো লাভ নেই। আর একটা ভাতার ধর সব ঠিক হয়ে যাবে। এরা অজস্র কমেন্ট, তোমরা বলো না টিনা মুখ খুলছে না কেন? মুখ খুলে কি করে নিচ্ছে টিনার মেন দরকার কমেন্ট বক্সটা অফ করে রাখা। এরা নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশন টিনার লাইফে দিচ্ছে গিয়ে, নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশন বরাবর টিনার কমেন্ট বক্সে ডালছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার ফিরে আসি কথায়,
কেসের কথা। ফোকলা নির্যাতিত নিপীড়িত, ফোকলা প্রচুর রেখেছে, প্রমাণ রেখেছে, ফোকলা কেস করবে টিনার উপর। এই ফোকলার তোমরা ব্ল্যাকমেলিং মেসেজ পেয়েছো, যেখানে বলছে একবার ডাকিলেই খাইবো। সেই গল্পটা শুনেছো তো? রাগ করে বসে আছে অনেকবার, ওরে আয় করার পর লোকে বিরক্ত হয়ে বলতে, বাবা তুই আসিস না, থাক, তোর খেতে হবে না। তখন এত খিদে পেয়েছে, খিদের জ্বালায় নিজের দরজার উপর একটা কাগজ আটকে দিয়েছে, এইবার একবার ডাকিলেই খাইবো। টিনাকে ও বারবার বলেছে ফিরে আয়, 4টে অবধি টাইম দিচ্ছি, 4টের মধ্যে ফিরে আয়, নাহলে তোকে নিয়ে যা হবে না রে টিনা, সাইবার বুলিং আমি স্টার্ট করবো। স্টপ সাইবার বুলিং, স্টপ মেন্টাল হ্যারাসমেন্ট। আজকে নীল ছবি যখন রনু ছেড়েছিল তখন কিন্তু অনেক লাইভ দেখেছি আমি, বিভিন্ন ক্রিয়েটার লাইভ করেছে যে রনু একটা মেয়েকে, সে টিউ যেমনই হোক, পার্সোনাল লাইফ যেমনই হোক, রনু একটা মেয়েকে এইভাবে সাইবার বুলিং করতে পারে না। রনুর ওই নীল ছবি কিন্তু ওয়াইটি অবধি পৌঁছয়নি, কেউ ওটা নিয়ে ভিডিও করেনি, ওটা পার্সোনাল ফ্রন্টে হয়েছে, তাও বলা হয়েছে। কিন্তু 63 আজকে সাইবার বুলিং এর মেন চক্র চালাচ্ছে, যে 63 আজকে, এটা ওয়াইটির নাম, আমি বাবু দিইনি, আমি ডাস্টবিনই বলি। তাহলে আমাকে অনেক নোংরা নাম দিয়েছে, ওই বুড়িটার অনেক নোংরামও আমি সহ্য করেছি, ওর প্রাপ্য আছে। তো 63 ডাস্টবিন কিন্তু টিনার নীল ছবি নিয়ে ভিডিও করেছে নাকি, হয়তো, কারণ এটা দর্শকদের থেকে পাওয়া, ওই নোংরাটার ভিডিও আমি দেখি না। হ্যাঁ, ওই নোংরাটার দুটো ক্লিপিং আমি কালকে দেখেছি। স্টপ সাইবার বুলিং বলে একটা ভিডিও করেছিল, তার এক জায়গায় জ্বলনের পুরো চাটছে, পুরো চটি চেটে ওই যে জ্বলনকে লাথি মেরেছিল সেই জায়গাটায় ফিরে যেতে চাইছে, আবার ওই বাচ্চাটার ফটো চিপকাবে, বাচ্চার বাপের ফটো চিপকাবে, চিপকে ভিউ কমাবে, এইটাই এর মেন টেন্ডেন্সি। একটা জিনিস দেখো তোমরা, ভুল দেখেছে, শাসন করেছে। ভুলটা কি? টিউ সাহার সঙ্গে কোথাও গেছে, ব্যাক সিটে বসে আছে কেউ, সাইড মিরারে দেখা গেছে ওখানে কমলা লেবু কিনছে, কেউ ভিডিও করে দিচ্ছে, এইগুলো ভুল দেখেছে। এগুলো নোংরামো নয়, এগুলো ভুল, কিন্তু টিনার ক্ষেত্রে এগুলো নোংরামো। তোমরা যারা বলছিলে টিনা মুখ খোল, মুখ খুলে কি করলো? কমেন্ট বক্সটা দেখো, ভাতার ধরে নে, যা করেছিস সব তোর দোষ। এই জিনিস 1-1.5 বছর আগেও ছিল। মেয়েটা মুখ খুলে কিছু করতে পারবে না, কারণ দুনিয়াটাই হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। ও মুখ খুললে লোকে আরো ওকে মারিয়ে যাবে। সব তোর দোষ। যারা আঁটি বেঁধে বসে আছে, মনের মধ্যে গেড়ো পাকিয়ে বসে আছে, তাদের কিচ্ছু বলে কিছু করা যাবে না। টিনা নিজের মতো চলুক, এটাই ঠিক। ও যখন বলতে ইচ্ছে করবে বলবে, আর টাইটেলে খেলে যদি, যাদের অসুবিধা হবে তারা ভিডিও দেখবে না। আনসাবস্ক্রাইব করে চলে গেলাম, অথচ দেখতে এসছে। কমেন্ট বক্সে লিখছে আনসাবস্ক্রাইব করলাম, অথচ ভিডিওটা পুরো দেখেছে। আমি তো বলছি আনসাবস্ক্রাইব করলাম বা লিখলো বা করলাম, এতে কোনো লাভ নেই। টিনা ভিউ পাবেই, ভিউ ওকে দিয়ে যাবে লোকে। আর আমাদের দর্শকদের, আমরা যারা টিনাকে ঘিরে আছি, টিনাকে ভালোবেসে ওর সাপোর্ট করছি, হ্যাঁ, এখানে আবার বলতে বসবে শাসন করাটা আছে, আমি শাসন করব মনিটাইজেশন অন করে, কিন্তু ভালোবেসে বললেই গায়ের চামড়ায় না একবার চিরবির করে, যেন গায়েকে অ্যাসিড ফেলে দিল। মনিটাইজেশন অন করে ভালোবাসছে, মনিটাইজেশন অন করে শাসনও হয় না। তো যাই হোক, যে সমস্ত দর্শকদের কথা বলছি, আমিও তো দর্শক, তো দর্শকদের কথা বলছি যারা টিনাকে ভালোবেসে আমরা ওর ব্লগ দেখতে যাচ্ছি, তাদের একটা জিনিস ধ্যান রাখতে হবে, টিনার এই ব্লগিং এর ক্যারিয়ারের জায়গাটা যেন ওরা নষ্ট করে দিতে না পারে। এত বছর ধরে পারেনি, মেয়েটা ফাইট করছে, বুঝতে পারছো তো। যে এইবার ফিরে আসি ফোকলার কেস, টিনার 2 লাখ টাকায় কিন্তু ফোকলার সম্বল এদিক ওদিক থেকে গেড়িয়ে রেখেছে, সেই টাকাগুলো হয়তো আর কিছু থাকতেও পারে, কিন্তু ফোকলা কেস করবে বলে আমার সিরিয়াসলি মনে হয় না। আর যদি কেস করে চলবে কেস, কারণ টিনাও এই পাশ থেকে কেস করবে, কারণ এখন এরা টিনাকে কেস করে চেপে ধরছে, কারণ টিনার হাতে পয়সা নেই বলে ওরা চাইছে যে টিনা গেটিং সেটিং করুক। গেটিং সেটিং মানে একটা সমঝোতায় আসুক যে তোমার উপর কেস করবো না, তার বদলে তুমি আবার গিয়ে ফোকলার বাড়িতে ওঠো, বা ফোকলার সঙ্গে কিছু সমঝোতা করো, আবার তোমার অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ করুক, করে মদ খেয়ে এমন করে গয়না প্যাক করে দিক জবরদস্তি, আগে যেগুলো করতো যে একটা মালের অর্ডারে 5টা চলে যাবে। টিনার কত বড় ক্ষতি করেছে, বুঝতে পারছো তো। যাই হোক, এখানে হচ্ছে ফোকলা করবে কেস টিনার উপর, তার কাছে প্রচুর প্রমাণ আছে। আমার মতে যেটা, ফোকলা টিনার উপর কেস করার কোনো গ্রাউন্ডই পাবে না, আমার যেটা মনে হয়। হ্যাঁ, কেস বাইগামির হতে পারে, যেটা জ্বলন করতে পারে, ফোকলা সেখানে সাক্ষী দিতে পারে, বুঝতে পারছো। ওই ফটোতে কিছু হবে না। যারা নাচছো যে মিউজিক অ্যালবামের ফটোটা বিয়ের ফটো বলে চালিয়ে দেবো, সেটাতে কিছু হবে বলে আমার মনে হয় না। আমি একজন দর্শক হিসেবে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, নিজের মতামত রাখতেই পারি। আর সব থেকে বড় কথা, টিনার কাছে ওই যে ভয়েস মেসেজটা পাঠিয়েছে যে 4টের মধ্যে তুই চলে আয়, 4টের পর থেকে আমি তোকে সাইবার বুলিং করাবো, যেটা জ্বলনও করিয়েছে, যেটা ফোকলাও করিয়েছে। স্টপ সাইবার বুলিং, স্টপ মেন্টাল হ্যারাসমেন্ট। ব্যাপারটা হচ্ছে টিউ সাহার মানসিক হেলথ নিয়ে বড্ড সবাই চিন্তিত হয়ে পড়েছিল। টিনার মানসিক হেলথ নিয়ে চিন্তা করার দরকার নেই।
ব্যাপারটা হচ্ছে অন্য লোকে ভুল করে আর টিনা কিছু করলেই সেটা নোংরামো হয়ে দাঁড়ায়, বুঝতে পারছো? আজকে একটি মা প্রথম সন্তান ছেড়ে দিয়ে পুত্রবধূ তাড়িয়ে দিনের পর দিন ওর ব্লগে প্রচুর জিনিস দেখা যাচ্ছে, তা সত্ত্বেও সে মা হিসেবে পূজিত হচ্ছে। আর একটি মা সর্বস্ব খুইয়ে দিল বাচ্চার লড়াইয়ে, ওর বাচ্চার প্রতি কোনো টানই নেই, কারণ এইটা বললে দর্শক ভাঙানো যাবে, এই পয়েন্টে ঘা দিলে দর্শক ভাঙানো যাবে। টিনা কোর্টে কেস করেছে বহুবার, হাইকোর্টে গেছিল, এটা ইকোর্ট অ্যাপে আমরা দেখেছি, হাইকোর্টের কেসটা আমরা ইকোর্ট অ্যাপে দেখেছি, ঠিক আছে? এটা তো মিথ্যে কথা নয়, সাজানো কথা নয় যে বন্ধুর অসুখ করেছে বলে টাকা নিয়েছে, কেস ফেস কিছু হয়নি। ইকোর্ট অ্যাপে তো না টিনার বাবার ইনফ্লুয়েন্স চলে না বকের ইনফ্লুয়েন্স চলে। বকের ইনফ্লুয়েন্স কোথায় চলে বলে তো? ফোকলা দিনের পর দিন ফ্ল্যাটে ঢুকে বসে থাকতো, জবরদস্তি কিছু করতে পারেনি। বাইগামির কেস টিনার ওপর করতে পারে টিনার লিগাল হাজব্যান্ড, ফোকলার সঙ্গে রিলেশনশিপটা লিভ ইন। এবার বাইগামির কেসে প্রুফ কতদূর ভ্যালিড হবে যদি টিনা কাউন্টার অ্যাটাক করে, আমার সন্দেহ আছে, কারণ ওই ব্ল্যাকমেলিংয়ের ওই রেকর্ডটা আছে, কিন্তু কোর্টে হয়তো ওই চলে না, মানে কল রেকর্ড, তারপর তোমার পেন ড্রাইভ, তারপর ওয়াইটির ব্যাপার স্যাপার কোর্টে চলে না। ওয়াইটিতে কোর্ট কেসের কথা বলা মানেই তো সাইবার বুলিং। পার্সোনাল হাজব্যান্ড ওয়াইফের কি হচ্ছে সেটা এসে এইভাবে বলা মানেই তো সাইবার বুলিং। ব্লগ দেখাচ্ছ, ব্লগ দেখা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো প্রত্যেক দিন ব্লগের মধ্যে বসে একটি মেয়ের পিন্ডি চটকেছে জ্বলন, তার পেছন ধরে তার পা চাটতে বসে যাচ্ছে ডাস্টবিন বড়ি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা সাইবার বুলিং করে চলেছে। কালকে আমি একটা ছোট্ট ক্লিপ দেখেছি, তোমাদের উদাহরণ দিচ্ছি। ফোকলা বলে দিয়েছে, ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, কিন্তু ফোকলা বলে দিয়েছে, প্রথমে বলে নিল ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, অথচ ওর কথাটা প্রমাণ। ফোকলা কি করে জানছে টিনা আর জ্বলনের মধ্যে কি কথা হয়েছে? তোমরা যুক্তিটা বোঝো। মানে 63 ডাস্টবিন কিভাবে টিনাকে সাইবার বুলিং করছে শোনো। প্রথমে বলছে ফোকলা বলে দিল সত্যি কথা কি, যে টিনা নাকি জ্বলনকে বলেছে, জ্বলন ফোন করেছে, রাগ পড়েছে, ফিরে এসো। টিনা যদি আজকে এতই দেহ দেখানো নোংরা মেয়ে ছেলে হতো, তাহলে ফোকলা ফিরিয়ে চাইছে, তার প্রথম স্বামী ফিরে চেয়েছে। একটা নোংরা মেয়েকে কেউ গৃহবধূ বানাতে চায়? আজকে টিনা যদি সবকিছু মেনে নিয়ে ওখানে ফিরে যেত, এত অত্যাচার সহ্য করে, তো ছোড়ি বেনকে রায় না, এত অত্যাচার সহ্য করে যদি ওখানে ফিরে যেত, তাহলে আজকে সে কোনো ড্যাশবাতারি হতো না, বুঝতে পারছো? আজকে ফোকলার শর্ত মেনে ফোকলার বাড়িতে 5,000 টাকা দিত মোদির খানার জিনিসের জন্য, বুঝতে পারছো? অন্য দোকান থেকে ও যদি সস্তায় পায়, ওদের বাড়িতে 5,000 টাকার মাল যদি পার মান্থ আনতে নাও হয়, টিনাকে দিতে হবে। এরকম বহু ব্যাপার আছে, বহু টাকা পয়সার ব্যাপার আছে, একটা আংটি আছে, একটা দামি ফোন আছে। টিনার উকিল চাইলে কিন্তু তাগড়া কেস চালাতে পারে। সুতরাং ফোকলা টিনাকে মানে কেস দেবে, এটা আমি ঠিক যুক্তি দিয়ে সমর্থন করতে পারছি না, কারণ ফোকলার কাছে কোনো গ্রাউন্ড নেই। প্রথমেই তো লিভিনে আছে, কিভাবে আছে? একটা পরস্ত্রীর সঙ্গে লিভিনে আছে, লিভিন করার কি কোনো শর্ত আছে? পরস্ত্রীর সঙ্গে লিভিন করলে টিনা এই শর্ত লিখিত দিয়ে তারপরে লিভিনে এসেছিল, এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে টিনাকে কোন গ্রাউন্ডে গ্রিল করবে, বুঝতে পারছো? কিন্তু একটা জিনিস হতে পারে, জ্বলন যদি কেস করতে পারে, জ্বলন কেস করার মুডে নেই বলেই আমার মনে হচ্ছে, কারণ কেস করলে ঢেঁড়স অনেক দিন আগে প্রমাণ দিয়েছিল যে সিসিটিভি ফুটেজ আছে, যেটা ফোকলা বলেছে। এদের কাছে তো ফোকলা বলেছে কথাটা শিরোধার্য, তো ফোকলা এটাও বলেছে যে সিসিটিভি ফুটেজ সরানোর জন্য ব্লক 10,000 টাকা নিয়েছিল, তাহলে ফুটেজটা ছিল। জ্বলন কেস করতে চাইলে তখন ওই ফুটেজ দেখিয়ে কেস করতে পারতো। আচ্ছা, সাইবার বুলিং এর প্রকৃষ্ট উদাহরণ ফোকলা বলেছে, ল্যাটাদীপ্ত এখন ফোকলাকে সাপোর্ট করার কোনো গ্রাউন্ড নেই। ফোকলা বলেছে, ফোকলা বলে দিয়েছে, ফোকলা বলেছে ওকে সাপোর্ট করতে পারছি না, ও নরকের কিট। ফোকলা বলেছে, কি বলেছে? জ্বলন বলেছে রাগ পড়েছে, ফিরে এসো। সেইখানে ফোকলা বলছে যে টিনা নাকি বলেছে। দেখো, জ্বলন এবং টিনার মধ্যে কি কথাবার্তা হচ্ছে ফোকলা কি করে জানছে? সুতরাং ফোকলার কথা অথেন্টিক নয়। যাই হোক, টিনা বলেছে নাকি 2 মাস অন্তর অন্তর তুই আমার কাছে আসিস, দেখ ও আমার কাছে রেগুলার আসছে, এইটাই কারণ। কথা এই জন্যই এসছে, তার পরের লাইনগুলো কিন্তু বলছে না। তারপরে টিনা বলেছে এটা ওই ফোকলা মহান পরস্ত্রী হরণকারী, কিছুদিন আগে বউ চোর, কবিতা চোর, ল্যাটাদীপ্ত, এখন ফোকলা বলেছে। ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, এই ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গাই হয় না। আরে ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা হয় না, ফোকলা বলেছে, ফোকলা বলে দিয়েছে, ফোকলা বলে দিয়েছে। কি বলেছে শোনো, টিনা তার স্বামীর সঙ্গে কথা বলছে, ফোকলা কি করে জানছে? কনফারেন্সে কি টিনা কথা বলেছিল? মোটেই না। টিনা জ্বলনের সঙ্গে কথা বলছে, টিনা তখন গ্যাঁট হয়ে বাপের বাড়িতে বসে আছে। এই ফোনটার কথা জ্বলন নিজের ভিডিওতে বলেছে, টিনাও বলেছে নিজের ভিডিওতে। শোনো, কথাটা কি হচ্ছে যে ফোকলা বলেছে, ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, ফোকলা বলেছে। কি বলেছে? জ্বলন বলেছে যে ফিরে এসো, তখন টিনা বলেছে যে তুই তো 2 মাস অন্তর অন্তর একবার করে আমার কাছে আসতিস, ও রোজ আমার কাছে আসে, এইটাই গ্রাউন্ড। তারপরে টিনা কি বলেছে? সে লাইন দুটো বলছে না। তারপরে টিনা বলেছে কেন গায়ে হাত তোলার সময় মনে ছিল না? এটাও ফোকলা বলেছে। ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, কিন্তু ফোকলা বলেছে, ফোকলা বলে দিয়েছে, ফোকলা বলেছে, ল্যাটাদীপ্ত নয়, ফোকলা বলেছে। কে? যে ক্যামেরা খুলে বলছে আমি ডিলিং করি। টিনা আজকে যদি ওকে আয় ফোকলা
করে ডেকে নিত না, এক্ষুনি ল্যাচ গুটিয়ে পুরো উল্টো কথা বলতো পাল্টে গিয়ে। ওই যে 4টে অবধি টাইম লিমিট দিয়েছিল, টিনা 3:30-র সময় যদি ফোকলাকে ফোন করতো, পুরো ঘটনায় সাইবার বুলিংই বন্ধ হয়ে যেত এবং টিনা মহান সতীতে পরিণত হয়ে যেত। তাহলে এদের কথা সত্যতা তোমরা দর্শকরা বোঝো। টিনা আজকে কথা বলেছে যে নিজের মনের কথা ও মুখে বলতে পারে না, অনেকে ভোকাল হয়ও পারে না, হয়তো ও টাইটেলে বলে দিয়েছে, এক্ষুনি বসে যাবে কন্ট্রোভার্সিয়াল টাইটেলে খেলেছে। টাইটেলে প্রত্যেকটা ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার পর্যন্ত খেলে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চমকদার টাইটেল দিতে চায় যাতে ভিউ হয়। আচ্ছা এইবার শোনো কথাটা, টিনা টাইটেলে যা বলেছে তার প্রমাণ তোমরা কমেন্ট বক্সে পাবে। টিনা মুখ খুলে খুব একটা লাভ হবে না, তুই যা বলছিস মিথ্যে কথা বলছিস, তোর নিজের দোষে ভুগছিস, সব তুই তোর দোষ। আর জ্বলন করলে ভুল করেছে, শাসন করেছি, একটু কানটা ধরে মুলে দিয়েছি, তাকে সাইবার বুলিং করেনি, কিন্তু বাচ্চাটাকে ওই জন্য একটা স্কুলে দিয়েছে, কেউ কিচ্ছু বলেনি, মহান পিতা। যাই হোক, এবার ফিরে আসি টপিকে। একটা জিনিস দেখো, ফোকলা বলেছে, টিনা বলছে যে গায়ে হাত দেবার সময় মনে ছিল না, জ্বলন তখন বলেছে যে ওর আগের মাথায় হয়ে গেছে। তার মানে 498 কেসটা মিথ্যে নয়, 498 কেসটা মিথ্যে নয়। জ্বলন বলেছে, ওই 4 পা চাটছে, জ্বলন বলেছে যে পাপ ধুতে গঙ্গায় গেছিলাম কেন, নাকি রানাঘাটে হয়ে যেতে হয়েছিল কারণ ছেলে নিয়ে টিনা বাড়াবাড়ি করছিল, ছেলে নিয়ে টিনা বাড়াবাড়ি করছিল, মানে কোর্ট কেস করেছিল, টাইটেল শ্যুট করেছিল টিনাকে সম্পত্তি থেকে ভাগাবার জন্য। ঠিক আছে, ছেলে নিয়ে টিনা কি কাজ করেছে, SDO কোর্টে সার্চ ওয়ারেন্ট করেছে, এরা কাস্টাডি কেস করার প্ল্যানে ছিল, কিন্তু বগদাদা এটা বারবার বুঝিয়েছেন যে কাস্টাডি কেস লেন্দি কেস ওই জন্য করেনি, কারণ 7 বছরের অ্যাডভান্টেজ, 7 বছরের নিচে যে বাচ্চাটা যে অ্যাডভান্টেজ, মায়ের যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য করেনি। কিন্তু SDO কোর্টে সার্চ ওয়ারেন্ট করেছে, চাইল্ড কমিশনের কাছে গেছিল, ঠিক আছে, তারপরে তোমার হাইকোর্টে গেছিল। এটা ফোকলা বলেছে, ফোকলা বলে দিয়েছে, এগুলো শুনতে পাচ্ছে না। একটা কল রেকর্ড যেটা ফোকলা জানারই কথা নয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যের কথা, সেটা ফোকলা বলেছে। ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, ফোকলা বলেছে। ফোকলা সেখানে বলেছে, 2টো লাইন বলল, দেহ দেহ দেহ, এটা ফোকলার মনের চোখ, মন ওই দেহে আটকে আছে, খাট দেখিয়েছে, ব্লগিং শুরু করে। টিনার নোংরামো না ফোকলার নোংরামো তোমরা দেখো না, কোনো মেয়ে কোনো পুরুষকে রেপ করেছে আজ অব্দি শুনেছো? আর্টসটা কোথা থেকে আসে? যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে টিনা পরের লাইনেই বলছে গায়ে হাত দেবার সময় মনে ছিল না, সেই লাইন দুটো সরিয়ে দিয়েছে, দিয়ে সাইবার বুলিং করছে। এখানে মেনে নিচ্ছি টিনা নোংরামো করেছে, তোমরা বলছো করেনিও, আমি বলছি তর্কের খাতিরে করেছে, সেটা তার পার্সোনাল ফ্রন্ট। জ্বলন ক্যামেরায় চোখ দেখিয়ে বলছে যে আমার পার্সোনাল লাইফ আছে, সেটা ক্যামেরার আড়ালে। তাহলে টিনার পার্সোনাল লাইফ, সে ফর্ক হোক, চক্র হোক, যেই হোক, আমার মতে করা উচিত নয়, কারণ সেও এসে যদি ফোকলার মতো ফাঁসায়, একটা কেস করার ধমকি দেয়, সেই জন্য বলছি আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার পার্সোনাল লাইফ, ওটা সেটা নিয়ে ওয়াইটিতে কথা বলা মানে সাইবার বুলিং, স্টপ সাইবার বুলিং। আর ফোকলা কেস করবে বলে আমার মনে হয় না, কারণ কোর্ট কেস মানে হচ্ছে পিওরলি হয়রানি, প্রচুর টাকা, উকিল পোষো, যাতায়াত করো, এই হয়রানি কে ঘাড় পেতে নেবে সেটা দেখবার জন্য আমরা দর্শকেরা বসে রইলাম। আর আমার কথাবার্তা আমি যেটা বলতে চাই, তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার বিনীত নিবেদন, যে কোর্ট কেস তো ওয়াইটিতে কেন হবে? কোর্ট কেস তো, ভিডিওটা এখানেই রাখলাম। আমার মতামত তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর টিনার কমেন্ট বক্সে #সাইবার বুলিং, স্টপ সাইবার বুলিং লিখো। আর তোমাদের যদি ভালো লাগে আমার কথাবার্তা, কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, কমেন্ট করো।